আমার বাড়ি আমার গরু তারা আমার না বিয়া গরু আয়শা কোন বাড়ি কোন বিয়া কলা কিনে গরু এখন আয়শা আপনি গরু কোন জায়গায় দেখছিলেন? আয়শা তো বান্দা কইছে না ওটা তো বেশি করছে বান্দা কইতো আছে আফা আমার বাড়ি ভিডিও হইতাছে ভিডিও না ঠিক আছে বান্দা তো উনি তো ভালো কথা কইতেছে, সমস্যা নাই। আমার বাড়ি আমার গরু এখানে আমার গরু দেখা যাইতেছে আমার বাড়ি তারা যে গরু দে আমার তো জিজ্ঞেস করতো না এদিকে আমি আসি ডাক আপনাদের গরু আয়শা বিবি যে বেচলো কি তো গরু আপনার বলতেছেন? জানি না আমরা জানেন না গরু তো পাঁচটা, আরেকটা কই? ওনাদেরকে দেখাইয়া গরু আমরা আয়সা যে গ্রুপ বেচছে কইছে এগুলো আমি আরে বাকি দিছি এখন আমার টাকার প্রয়োজন আমি আরে সারণ ভাই রেট দরিয়া যেটা আমি আরে আমার টাকা পাইতো আর এটা আমি দিমু বাকি টাকা আমার আর রেঞ্জার আছে আমি রেঞ্জার দিতাম আমার গ্রুপ টাইম থেকে তখন কি তারা ছিল নি কেন? এরা আসিল মহিলারা আসিল আমরা তো গুরু দেখি এরা দেখছে আমি আসলাম নি কিছু নেই আপনারা অন্য মহিলা আছে আর দুজন পুরুষ আছে হ্যাঁ এরা দেখছে আমরা তো গুরু দাঁত দেখছি আচ্ছা দেখার পরে যখন আমরা বলছি আইন আমার বাড়ি কইতো হইবার না গরু আমার বাড়ি যখন আইন আমরা বাইক গেছি তা আমরা কইছে যখন পছন্দ হয়েছে আমরা যদি পছন্দ হয়েছে দরকার সে কইছে আমার 2.5 লক্ষ টাকা আমরা কইছি 2.5 লক্ষ টাকা তোমরা একবারে বেচার কথা কই বলে 2,10,000 টাকা আমরা 5,000 টাকা বায়না করে গেছি পরে ইয়া 95,000 টাকা 1,95,000 টাকা সেরে দিছি খালা দিছুন ওই মহিলাটার আয়সারে মহিলার নাম কি মহিলার নাম হলো আয়সা তার মেয়ে আসিল তার 3টা ছেলে আসিল তার একটা ড্রাইভার আসিল খালা করে ড্রাইভারটা বাচ্চা করে আসিল পরে টেলেন জিনিস ফোন করছে আমার ছেলেরা পাঠাইতেছি এই রনার লাগি মেম্বার দ্বারা মেম্বারে ফোন দিছে কইছে পাঠাইন কইছে ওরে ভুলাই পাঠাইছে কন্ডাক্ট ইয়ে হয় এই ওখান তো অফিস তো বন্ধ আজকে শনিবার যখন যেত না রবিবার ছাড়া আপনারা জান গা পরে আমরা গেছি গিয়া পরে সকালে আইছি সবরে আইয়া কইছি সাজি আমরা রনাটা আনছুনি রসিদটা কত টাকা লাগবো আরো 5,000 আমি সাজি টাকা তো সাথে আনছি না এখন এরাও আইতেছে তখন কিতা হন যাবা 3,000 টাকা দিন 3,000 টাকা যখন আমরা দিছি দেওয়ার পর ফুলারে পাঠাইছি পরে ঘন্টানে পরে মেম্বার তো গেছি যা বিন মিটিং সে এখন আইতার না 3টার আগে বার চাই যাই যে 3টার সময় চাইছি আমরা গুরুদের লাইন আর রসিদ ছাড় হয়ে নিবো আমরা গাড়ি আটকেলে আমরা রাস্তাত বুঝবো হয় না তোমরা অবৈধ খেলে নিতে গুরু দেওয়ান দিছ না ঘন্টানে করে গুরু খেয়ে বেচছে লাভ নেন বেচলাই তাহলে আমরা টাকা দিলেন আমরা টাকা লইয়ে যাই গিয়া হয় আমার বার তুমি পারো আপনারা কয়জন ছিলেন ওই সময়? আমরা এই সময় আসলাম 5 জন কেটা কেটা আসেনি কেন দিকে আসেনি কেউ সামনে দিকে আপনারা ব্যবসায়ী পার্টনার নাকি? জি আমরা সবাই ব্যবসায়ী আপনারা 60 জনে মিলে ওই টাকাটা লেনদেন করছে লেনদেন এখন আপনি বলুন তো মুরব্বী আপনি বলুন তো কেমনে ঘটনাটা সে ভাই বলছে ভাই এইভাবে টাকা আপনারা দিছো হ্যাঁ আমরা দিছি কত টাকা দিছো? পয়লা দেখা 5,000 আর পরে যে 1,95,000 যে গুরু নিতে যখন নিতে চাইছেন তখনই মানে আমি পড়াইছি তারা দুজন আইছে আগে পড়াইয়া পরে কয় এরা গুরু দিত না ওইভাবে কথা গুরু দিত না কেন? ওই এরা সাথে কথা আমার আর ভাই না আমি বাড়িতে এখন এইখানে যারা গুরুর মালিক এখন দাবি করতেছে তারা গুরুর মালিক, তাদের সাথে কি আপনাদের কোনো সাক্ষাৎ হয়েছে কিনা? না এখানে তাদের সাথে কোনো সাক্ষাৎ হয় না? তারা কি এখনো এখানে ছিল না? তারা ছিল কিন্তু কথাও কইছে না যে গুরু আমরা না বা আয়শা ছিল এরা আসিল আসিল মহিলারা হলো তারা দেখছে আমরা যে গুরুগুলা তারা কয় না এই সমস্ত যে গুরু আমাদের বা আয়শা কিভাবে বিক্রি করে আপনারা বুঝা কিনে এই সমস্ত কথাবার্তা তারা কয় নাই এখানে কত সময় আসলা আপনারা যখন আমরা অন্তত আধা ঘন্টা ছিল এই সময় কেউ কোনো মালিক বাড়িছে না? না জি না তারা লেনদেন হইরা টাকা টুকা দিয়া তখন যদি যে আমার গরু দিলাও তা আমি আমার গরু দিলাম মানে আপনি আপনার মোবাইল হাতে মোবাইল দিবানি আমারে তাহলে আমি আমার গরু কিভাবে দিমু? তার মানে বাকি দেওয়া আছিল গুরু কোনো বাকি দেওয়া নাই তা আমার নিজের গরু আচ্ছা, আমার গরু আপনি কিনুন খেল লাগি আপনি আমার জিজ্ঞাসা শুনি আমার গরু কিনে এইটা ঠিক আছে। এখন ভাইয়ের নাম কি তা? আমার নাম দেলোয়ার হোসেন। এখন ওই মহিলার বিরুদ্ধে আরো অভিযোগ আমরা পাইছি যে ভাই অভিযোগ যদি কেউ দিয়া থাকে তাইলে এইগুলা তারার ব্যাপার এগুলা জানুন নি যে গুরু দেখাইয়া গাছ দেখাইয়া টাকা নেওয়া ভাই এগুলো তো আমরা তো এখানে এই সম্পর্কে আমরা কোনো তথ্য দিতে পারতাম না ভাই sorry। মহিলা আপনার সম্পর্কে কি হবে সম্পর্কে কিছু না লাগে না গ্রাম হিসেবে প্রতিবেশী আর কিছু না ঠিক আছে আমার কাছে বাগি দিছে আপনি বাগি দিছেন না না আমরা ফুরাইতালি গরু এটা দাস একটা কথা যদি আমার কাছে যদি একটা জিনিস আমরা বাগি গরু ফাল করি এখন আপনার মুরব্বী মানুষ ব্যাপার হইছে
এদিকে দেখান চাচা। গরু যে আমদার কিনা আপনারা যে ইউটিউবই ছাড়েন আর ফেসবুকই ছাড়েন, আপনারা এলাকার মানুষের জিগাই এই গরুগুলা খান, অবশ্যই জিগাইবো, অবশ্যই রাইট। আপনারা জিগাই দেখুন যদি সত্যি এই গরের গরু হয়ে থাকে তাইলে অন্য গরের মানুষে কিভাবে বেচে আর এরা কিভাবে কিনে ওটা আপনারা বুঝুন। এরা কিভাবে কিনলো এটা তারা কইব। ঠিক আছে নি? মহিলার বিষয়ে আপনারা কিরা জানেন যে টাকা পয়সা মহিলার বিষয় আমরা কইতাম পারতাম না, মহিলার বিষয় মহিলা তো আপনার এখানে নামটা ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, এখন তো আপনারা কইতেন। হ্যাঁ, এখন আপনারা এই ব্যাপারে কিছু জানেন না, কিন্তু অত তো আপনারা নাম গাইয়ে গেছে। নাম গাইয়া গেছে, কিভাবে নাম গাইয়া গেছে? কারণে তো আমরা আপনার কাছে চিনাইলে তো আইলাম না, ঠিক আছে না? কারণ আপনারা গরু দেখাইতো তো আপনারা এখানে ছিলেন না, অনেকের এই ধরনের আশা তো আপনাদেরকে বিক্রি করে চলে গেছে। আপনারা এখানে বক্তব্য থাকার দরকার না। এর বিরুদ্ধে আপনার আমরা কইতাম পারি না। কিভাবে আপনাদের গরু আশা আরেকজনের কাছে বিক্রি করতে পারে? এটা তো আপনারা এখন এই ব্যাপারে আমরা এই অভিজ্ঞতা আপনার নাই, পারে এটা পারে। এই অভিজ্ঞতা আপনার কাছে নাই। না না, এটা ভালো কথা তো, তাহলে তো সঠিক। আপনাদের প্রতিবেশী না আশা সম্পর্কে কি হয় আপনাদের? আমাদের কোনো কিছু হয় না। আপনাদের কাছে আমরা এমনি কিচ্ছু না। আমরা 7 ভাই 1 বোন। ওই ঘর আমি বানাইছি, এই 7 ভাই আমার এই বাড়ি, আর বোনটা দিছে আমার এই বাড়ি। নাম কি দাও বাবা? সবাই ভয় পায় ওনারে, কারণটা কি? আচ্ছা, এখানে ওনারা সবাই ভয় পায়, কারণটা কি? মহিলার এই তারা ভয় পাবে, তারা লোক আমরা দণ্ড আছে। দ্বন্দ্ব আছে, কি রকম দ্বন্দ্ব? সবাই এটা বাদ দে, এটা বাদ বহুত আগে ঝামেলা ছিল। বহুত জায়গায় ঝামেলা ছিল। এমনি তো সবাই ভয় পায় দেখছি তাদেরকে। ভাই আপনাদের শেষ তো শ্রীমঙ্গল থানা। তো এখানে একটা প্রতারক চক্র আমাদের হবিগঞ্জ থেকে 2 লক্ষ টাকা দিছে গরু দেওয়ার জন্য। তো গরু দেখিয়ে আপনার টাকাও দেয় না, আপনার এই গরুও দিচ্ছে না। তো ওনারা তৎকালীন শ্রীমঙ্গল থানাতে একটা অভিযোগ দায়ের করে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তা আমরা যে সাংবাদিক প্রায় 7-8 জন আসছে একটা টিম, আমাদের দেখে আপনাদের যে বাড়িওয়ালি ছিল, নাম হচ্ছে আয়সা, উনি ঘর তালা দিয়ে চলে গেছে। না, ঘরের ভিতর বসে রয়েছে। আর এই গরুগুলো কিন্তু মানুষের কি করা যায় ভাইজান বিষয়টা? না, অভিযোগ দেওয়া হয়েছে থানাতে, এমনি শুধু অভিযোগ দিচ্ছে। জি, আচ্ছা আচ্ছা, যাচ্ছেন, থ্যাংক ইউ। প্রতারক আয়েশা আক্তার, সে কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, এবং আমরা দেখতে পারলাম যে এখানে একটি গরুর 5টি গরু অন্য আরেকজনের গরু, যারা গরু ব্যবসা করে তাদেরকে দেখিয়ে আমরা আমাদের সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে, এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু তালাবদ্ধ করে রেখেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে তারা কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কিন্তু এই যে তালাবদ্ধ করে রেখেছে, এবং এখানে আমাদের একটি সাংবাদিকদের একটি টিম কিন্তু ওনাদের বাড়িতে চলে আসছে, এবং এই প্রতারক আয়শা কিন্তু আমরা দেখতে পেরেছি যে অন্য আরেকজনের গরু বিক্রি করে 2 লক্ষ টাকা নিয়ে গেছে, এবং সেইভাবেই কিন্তু ব্যবসা করে যাচ্ছে বিভিন্ন দিন ধরে। এইভাবেই কিন্তু সে ব্যবসা করে যাচ্ছে। তার স্বামী না থাকা সত্ত্বেও কিন্তু এই বিল্ডিংটি সে গড়ে তুলেছে, এবং আমরা জানতে পেরেছি যে এইভাবেই কিন্তু সে এই বিল্ডিংটি নির্মাণ করেছে, এবং তার এইভাবেই কিন্তু তার চলাচল। এই আশা ম্যাডাম, তোমার কি হয়? আমার কিচ্ছু হয় না। হ্যাঁ, আমার কিচ্ছু হয় না। তোমার বাসা কোথায়? আমার বাসাও দিকে আমি ডিউটি যেতাম ভাই। হ্যাঁ রে বেটা, এটা কি হবো? আচ্ছা, তুমি গ্রুপে কি সময় আসলে না? না না না, আমি তো এই আসলে নি না, আমি আসলাম। কি না বের নাম? আমার নাম ইব্রাহিম মিয়া। তোমার বাবার নাম কি? আমার নাম নূর মিয়া। বাসা কোন জায়গায়? বাসা আমার ওদিকে। বাসায় যা। ও পারে না না, আমার বাসায় যাবো। জিগাও। এই ইয়ারারে ছিল নি? না, এরা আমি চিনি না। গুরু জাবালা বিক্রি করে না, টাকা এরা আমি দেখছিও না। তুমি ছিল না? না না পরে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তুমি ছিলা? না না, আমি ছিলাম না। আশার ছিল আশা? আসলে ছিল না, না? আশারও ছিলাম না। আমি ওনার বাড়িতে যাইতেছে, ওনারে ছিল না? না, আমি তো যাইতেছি ডিউটির জন্য। ও জলিলা। তোর বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ওদিকে।
তো ওদিকে কার উঠান দিয়ে গেছো? এটা তো রাস্তা না। কার উঠান দিয়ে গেলা? এই রাস্তা আমি এরা বাড়িতে আইছি, এরা বাড়ি একজন মহিলা কাজ করে, আমার খালা ইলাকে আমি এর সাথে ডিউটি যাই। তারা তো কইতো তুমিও বিক্রি ছিলে। না না আমি আসলাম ভালো করে বলো। আসলাইনো না না আমি আসলাম না, আপনি কইতে আগানি মাত মাতেন, আমি ডিউটি আমার ডিউটি চলে লোকটা ছিল লোক আছিল 6টার দিকে ওই রকম ছিল না, সাহায্য করলেন তো না? না কাট নাই, ওই লোকের থেকে কাট নাই, ওই আমি দুধ ফ্যাক্টরি তো কার থাকে। দিকে একটা কার্ড দেখো না। কাট নাই। এই দাঁড়া, তোমার ইনচার্জ একটা ফোন দোকান লাগো। কাজ করি কিনা দেখি তো নাম্বারটা তো। নাম্বারটা হলো এটা গুরু বেচা কিনা করছে, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? হুম, উনি লোক হিসাবে কেমন এটা জানেন না? যেহেতু আশেপাশে বাড়ি। হ্যাঁ না রে বাবা, আমরা আন্ডার ব্যবস্থা আছি, হেরার ব্যবস্থা। বুঝলাম, তারপরেও যে এলাকার যে চলেন একই সাথে তো আছেন, হিসাবে কেমন লোক জানেন না? মানুষ হিসাবে কেমন তারা? হুম, তা কেমন লোক এটা জানেন না? আপনারা তো একদম পাশাপাশি। এটার ব্যাপার থানা পুলিশে জানে, এটার ব্যাপার হ্যাঁ, থানা পুলিশে জানে, এটার ব্যাপার সব জানে। থানা পুলিশে জানে ওনার ব্যাপারে? বলো, ওনার উপরে কি মামলা টামলা আছে মনে হয়? জি না, আল্লাহ রসুলের নাম লইতে আপনার এটার উপর মামলা নাই? হেরার উঠে, হ্যাঁ? এইটা হেরার ব্যাপার আছে তো। আছে না? বিভিন্ন সময় মানুষের হাতে নাকি প্রতারণা করে, বিভিন্ন সময় মানুষের হাতে নাকি প্রতারণা করে। তো জানি না রে বাবা রে, আপনারা যদি লুকায় রাখেন তো এটা হইব না। লুকাইয়া রাখতে কি ডাক্তার, লুকাইয়া রাখতে লাভ নাই, কইয়া আমরা লাভ নাই, আমরা পিছু না রে। আমাদেরকে একটু বললেন, আমরা একটু জানলাম এটা। হুম, তারপরে আল্লাহ রসুল ডাকি। এখন তো উনি বাড়িতে না। 12 করুন, আপনারা যদি না বলতে তো আমরা জানতে পারবো না। হুম, তো বলবেন না আপনি কিছু? না না রে হুট, আমি জানি না এটা কি। ভয় পান ওনাদেরকে? না ওনাদেরকে ভয় পান? হুম, বউ ভাইদের কি আছে, হেরা হেরার বা খানি খায়, আমি আমার কামাই খাই, হিটা হেরা হেরার কামাই খায়, বই ভাই কেমন লাগে? এরার লগে আমরার লগে কোনো ইয়ে নাই, মিলমিশ নাই। দারোগা ধরো যাইবা, দারোগা খালি এমনি এমনি ঘুরাইব। ওসি একটা সলিউশন দিয়ে দিব, আর এখন বর্তমানে তাহলে এসপি কো পাঠাই দিয়ে দিব না। আচ্ছা এই ওকে দা, তোমরা অভিযুক্ত যেটা করছি এরার নাম এই কথা ভাই মেয়ের আশা আশা না, হাসবেন্ড নাই, হাসবেন্ডে মারা হয়েছে। তাহলে মারছে কি জালই মরছে রে বউ। পাশের বাড়ি, পিছের বাড়ি দাদা কি আজকে ফোন তো আরো বেশি মারা গেছে না? এদিকে আসামি জেলা জেলা আছে আপত্তি। কত শুনছি। এখন এইভাবে এরপর এমন এইভাবে সে জীবিকা অর্জন করতেছে প্রতারণা করিয়া মানুষের সাথে। এখন আমি যদি প্রশ্ন করি ভাই, মানে মানুষ মরে কেমনি? আমি আপনার সোনারঘাটের গরু বেচতা, আপনার সোনারঘাট টাইগারের অভাব নাই, কিন্তু সোনারঘাট টাইগারের অভাব নাই। যখন 5টা দেখাইছে দাম হয়েছে 80,000, আমি মনে করছি না, আরে বাপরে গরু বিকবো 2 লাখ, কেউ মনে এবার খাম নাই নিরিবিলে ও সাইরাইয়া মরছই। কালা ভাই আমার ফোন দেয়, তোমরা এলাকা তোমরা আমরা হইয়াই গাইতা, আমার লুই গাইতা বলে আমি নিষেধ করলাম, বাপরে বাপ ওখানে আলাবে আমার ফোন দিচ্ছে, হয়তো যাও রে বা লাইনে বসে বসে নাই, লাইনে অভিযোগটা লিয়ে ওষুধ দেওয়া যাও। বড় ভাই নাম্বারটা আছে, নাম্বারটা আমার দরকার। নাম্বার তো ফোন বন্ধ হয়ে গেছে। এখন ঘরে আছেন নি কেউ? হ্যাঁ, একটু এদিকে আসেন।
ঠিক কত সুন্দর বাড়ি ঘর বানাইয়া সমুদ্র টাকা দেবো এটার অভিযোগটা তো 2 লাখ টাকা অভিযোগ না। সমুদ্র দেবো এটা উল্লেখ করতো যে 1 লাখ টাকা আমি আবাসের মধ্যে সিদ্ধান্ত হয়েছে 1 লাখ টাকা বুঝে খাই আর আমি জমা দিচ্ছি। আচ্ছা এখন আমি একটা কথা বলি কোনছে আপনি 1 লাখ ভাইয়া শেষ দিলেন এটা শেষ তো হ্যাঁ শেষ না এটা তুমি শেষ কথা কি জীবন করবেন শেষ কিন্তু কথাটা হলো কি জানি কথাটা এখানেও থাকে যেমন মুরব্বী তো ফুল টাকা জীবনে দেয় না না ঠিক আছে দেন কিন্তু কথাটা এখানে লেখা হইতে যে মাসে আমরা 1 লক্ষ টাকা সাব্যস্ত করে সিদ্ধান্ত নিই বৈঠক মানে নেই ওই কথাটা লেখলে এখানে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় তো সমুদ্রটা ফেস থাকে না কথার যদি ওসিরা দেখা যাবে 2 লাখ টাকা দিয়ে টাকা মতো না ওই যে মামলার রাত তুলতে গেছে মতো না না দিলে দেখেন না ছাড়া টানা তো স্টাম্প করে আকর্ষণ মানে না স্টাম্প না ওই যে ওটা দিব না কাগজটা দিব না টাকা করে দিবা এই যে কাগজটা বড় আমি দেখছিলাম তুমি কেন করে দিলে আমরা মানিয়ে নেই বিষয়কে কেন্দ্র করিয়া পক্ষের মধ্যে আপনি বিরুদ্ধ বিরোধ তাই আমার দায়িত্ব অভিযোগ করা একান্ত আবশ্যক অতএব মহোদয় সঙ্গে প্রার্থনা আমার অভিযোগ আপনারা থাকবো এটা তো আনতে আপনি এটা থানা তো আকর্ষণ ইচ্ছা বলো না এটা তো সাদা এটা দিয়ে হ্যাঁ বা বাদ দিন দে হ্যাঁ তো করবো টাকা দিলে তো হয়ে যায়নি না আমি আপনার কথা বলি এইটা আপনি যদি আমার বিশ্বাস করবো বিশ্বাস করি কিন্তু আমার গুলো ভবিষ্যতে এরও কাছে বিরোধ করে না ভাই বাই না আগাবাই আমার তোমার শুরু বয়সে বিচার করবো আমি 4,000 টাকা আমি খাই দিচ্ছি আমি যদি মনে করেন যে না তাহলে আমি 4,000 টাকা দিতাম লুকা খাবি বুঝছি কোনো লাভ নেই আমি তো নিজে করছি না আপনি করলেন না সমুদ্রটা টাকা 2 লাখ 2 লাখ দিয়ে যায় এটা তো সমুদ্রটা খাইতে হবে আসে 1 লাখ টাকা লাগবে না দেখলাম কেমন দেখুন তো দেখি তো ওটা কি দেখো আমার তো চালানো না ভাই 5টায় ফোন দিলাম মানে দিবা আমরা দিছি তো দেখছি ওয় বাইরে গেল তখন আমি কথা বলি জীবন জীবন না আচ্ছা এটা আমি বলছি ভাবিতে যাই আচ্ছা আচ্ছা তো আমি কথা বলি এই মোহা ভাই এই জন্য সরকার নাই তো বিএনপি নেতা করতে হয় মায়েরা দিয়ে ওখানে মাস্তানি করবে কইব তো এটা দেখো কইব তো এটা ঠিক আছে আর আমার বাইরে লুকাইয়া দিয়ে আমার বাইরের রাজত্ব সব নষ্ট করতেছে
আমার মানুষ মাঝে মাঝে তোমার জামাই 100 লগের মানুষ বালা না হইলে এক লাখ আর ওই